আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটি দেখব এটি হচ্ছে আরডুইনো কাউন্টডাউন টাইমার সিস্টেম। এর মাধ্যমে আমরা আমাদের যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে আমাদের প্রয়োজন অনুযায়ী যতটা সময় চালু রাখার প্রয়োজন ঠিক ততটা সময় সেট করে দিলে এটি সেই সময় পর্যন্ত চলবে এবং তারপর এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তো এটি কীভাবে তৈরি করতে হয় তা আমরা আজকের ভিডিওতে দেখব। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের প্রয়োজন হবে আরডুইনো একটি, এলসিডি ডিসপ্লে একটি ব্রেডবোর্ড, একটি বাজার, একটি এলইডি, 4টি পুশ বাটন সুইচ, 2.2 কিলো ওহম রেজিস্টর একটি। প্রথমে আমরা আমাদের আরডুইনোটি ব্রেডবোর্ডের মধ্যে বসাবো। আরডুইনোটি বসানো শেষ হলে আমাদের এলসিডি ডিসপ্লেটি আমরা আরডুইনোর সাথে কানেক্ট করব। আমাদের এলসিডি ডিসপ্লের ভিএসএস গ্রাউন্ডের সাথে, ভিডিডি 5 ভোল্টের সাথে, B0 রেজিস্টারের সাথে গ্রাউন্ডে কানেক্ট করব। আরএস পিনটি আমরা আরডুইনোর D12 পিনের সাথে কানেক্ট করব। আরডব্লিউ গ্রাউন্ডের সাথে, ইনেবল পিন আরডুইনো D11 এর সাথে, D4 আরডুইনো D5 এর সাথে, D5 আরডুইনো D4 এর সাথে, D6 আরডুইনো D3 এর সাথে, D7 আরডুইনো D2 পিনের সাথে এবং অ্যানোড পিন 5 ভোল্টের সাথে এবং ক্যাথোড পিন আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। এবার আমাদের বাজার এবং এলইডিটি কানেক্ট করব। আমাদের বাজারের পজিটিভ আরডুইনো D6 এর সাথে এবং নেগেটিভ গ্রাউন্ডের সাথে এবং এলইডির পজিটিভ আরডুইনো D7 এর সাথে এবং নেগেটিভ গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নেব। তারপর আমাদের যে পুশ বাটন সুইচগুলো আছে সেগুলো আমরা কানেক্ট করব। তো আমাদের প্রথম পুশ বাটন সুইচটি আমরা A0 পিনের সাথে কানেক্ট করব, দ্বিতীয়টি A1 এর সাথে, তৃতীয়টি A2 এর সাথে এবং চতুর্থ যে পুশ বাটন সুইচটি আছে সেটি আমরা A3 পিনের সাথে কানেক্ট করব এবং আমাদের পুশ বাটন সুইচগুলোর যে অপর প্রান্তটি আছে সেগুলো আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। সকল কানেকশন দেওয়া শেষ হলে এবার আমরা আরডুইনোতে কোড আপলোড দেব। কোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে পেয়ে যাবে। তো আমরা আমাদের ডিভাইসে পাওয়ার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি এখানে লেখা এসেছে ওয়েলকাম টু কাউন্টডাউন টাইমার। তো এখানে আমাদের যে 4টি পুশ বাটন সুইচ ইউজ করা হয়েছে সেখানে প্রথমটি হচ্ছে স্টার্টের জন্য, দ্বিতীয়টি হচ্ছে আমাদের সংখ্যা কমানোর জন্য, তৃতীয়টি সংখ্যা বাড়ানোর জন্য এবং চতুর্থটি হচ্ছে সেট করার জন্য বা মোড সিলেক্ট করার জন্য। এখানে আমরা সেকেন্ড সিলেক্ট করে এখানে আমরা সেকেন্ড বাড়িয়ে নিচ্ছি। তো আমাদের তৃতীয় সুইচটির মাধ্যমে আমাদের সেকেন্ড বাড়ানো লাগবে এবং দ্বিতীয়টির মাধ্যমে কমানো লাগবে। তো এখন আমরা 5 সেকেন্ডের জন্য আমাদের এলইডিটি জ্বালাবো। তো এখন আমরা স্টার্ট দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সেকেন্ড কমছে। তো যখন 5 সেকেন্ড হয়ে যাবে তখন এলইডিটি বন্ধ হয়ে যাবে এবং আমাদের বাজারটি বেজে উঠবে। এবার আমরা আমাদের এলইডির পরিবর্তে রিলে মডিউল ব্যবহার করব। রিলে মডিউলের ভিসিসি 5 ভোল্টের সাথে, গ্রাউন্ডের সাথে এবং ইনপুট আমরা এলইডির জায়গায় ব্যবহার করব। এই হচ্ছে আমাদের ডিভাইস। তো আমাদের ডিভাইসে আমরা এখানে 4টি পুশ বাটন সুইচ ব্যবহার করেছি। এখানে যে 4 নম্বর সুইচটি আছে সেটি হচ্ছে মোড সিলেক্ট করার জন্য। তো এখানে আমরা একটা ক্লিক করলে সেকেন্ড আসবে, তারপরে মিনিট, আর এখন আছে ঘন্টায়। আর তৃতীয় যে পুশ বাটন সুইচটি এটির মাধ্যমে আমরা সংখ্যা বাড়াতে পারবো এবং দ্বিতীয়টির মাধ্যমে আমরা সংখ্যা কমাতে পারবো। এখন আমরা আমাদের এলইডিটি জ্বালানোর জন্য আমরা 5 সেকেন্ড সিলেক্ট করে নিয়ে আমাদের সার্কিট স্টার্ট দিয়ে দিয়েছি।
তো দেখতে পাচ্ছি এখানে কাউন্টডাউন হচ্ছে 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড হওয়ার পর আমাদের এলইডি বন্ধ হয়ে গেছে এবং আমাদের বাজারটি বেজে উঠেছে। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে আমাদের যতক্ষণ প্রয়োজন ঠিক ততক্ষণ চালাতে পারবো। সেই ক্ষেত্রে আমরা ঘন্টা এবং মিনিটটি সেট করে নিব। তো সেক্ষেত্রে আমরা চাইলে 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমাদের যতটা প্রয়োজন ঠিক ততটা সময় পর্যন্ত আমাদের ডিভাইসকে চালাতে পারবো। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।